লিওনেল মেসি পারলেন। নেইমার না পারলেও, রোনাল্ডো না পারলেও লিওনেল মেসি পারলেন। পিছিয়ে গিয়েও ফিরে এলেন তিনি। হারের মুখ থেকে জয় ছিনিয়ে এনে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেলেন তিনি। পেনাল্টি মিস করেও সঠিক সময়ে বিপক্ষের জালে বল জড়িয়ে রূপকথা লিখে গেলেন তিনি। তবে একা মেসির দ্বারা এই জয় সম্ভব ছিল না। নেইমার যা পাননি, রোনাল্ডো যা পাননি, মেসি সেটাই পেলেন, যোগ্য সতীর্থ। তাই মেসির সঙ্গেই গতকাল রাতে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়ে গেলেন আরও দুজন, রোমেরো এবং ফার্নান্ডেজ। জোড়া গোলে পিছিয়ে পড়েও যে এভাবে ফিরে আসা যায় তা দেখিয়ে দিল আর্জেন্টিনা। আর এই অসাধ্য সাধন করতে তারা সময় নিল মাত্র 13 মিনিট 13 সেকেন্ড। পরপর দুটো রাত, পরপর দুজন মহাতারকা বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর গতকাল রাতে দুরু দুরু বুকে টিভির সামনে খেলা দেখতে বসেননি এমন মেসি ভক্ত হয়তো হাতে গোনা। এবারের বিশ্বকাপটা যেন অঘটনের বিশ্বকাপ। জার্মানি আগেই ছিটকে গেছিল, ব্রাজিল আর পর্তুগাল ছিটকে গেল রাউন্ড অফ 32 থেকে। সুপার পাওয়ারদের মধ্যে বাকি পড়েছিল ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন এবং আর্জেন্টিনা। এই চারটে দলের মধ্যেই গতকালের আগেই তিনটে দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছিল। বাকি ছিল একমাত্র আর্জেন্টিনা। মো সালার ইজিপ্টের সামনে ফেভারিট হিসেবে খেলতে নামলেও অঘটন ঘটার ভয় একটা ছিলই। আর সেই ভয়ে আরো আতঙ্ক জুড়ে দিল ইয়াসের ইব্রাহিমের নিখুঁত হেডার। ম্যাচের বয়স তখন সবে 15 মিনিট। লিসান্দ্রো মার্টিনেজ এবং এমি মার্টিনেজকে চমকে দিয়ে ইয়াসের ইব্রাহিমের সেই হেডার জড়িয়ে গেল আর্জেন্টিনার জালে। এক গোলে পিছিয়ে পড়ল আর্জেন্টিনা। সারা বিশ্বের আর্জেন্টিনীয় ভক্তরা চমকে গেলেন। তার ঠিক 3 মিনিটের মাথায় আর্জেন্টিনা পেল পেনাল্টি। মেসি গেলেন পেনাল্টি কিক মারতে, কিন্তু ইজিপ্টের গোলকিপার মোস্তাফা সোবৈরের কাছে পরাস্ত হলেন তিনি। হ্যাঁ, এই বিশ্বকাপে আরও একবার পেনাল্টি মিস করলেন মেসি। এরপর প্রথমার্ধে আরও কিছু দুরন্ত সেভ করলেন ইজিপ্টের গোলকিপার, যার ফলে 45 মিনিট শেষে খেলার ফলাফল থাকলো 1-0। দ্বিতীয়ার্ধ শুরুই হলো হারের আতঙ্ক নিয়ে। 59 মিনিটের মাথায় আবারও আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দিল ইজিপ্ট, কিন্তু ওয়ার টেকনোলজির দৌলতে সেই গোল ক্যান্সেল হলো। খেলার ফলাফল তখনও 1-0, কিন্তু তার 8 মিনিটের মধ্যেই আবারও আর্জেন্টিনার জালে বল জড়ালো। গোলদাতার নাম মুস্তাফা জিকো। এবারের গোলটা সম্পূর্ণ লিগ্যাল, অর্থাৎ 67 মিনিটের মাথায় 2-0 গোলে পিছিয়ে গেল আর্জেন্টিনা। এই অবস্থা থেকে ম্যাচ যে ঘুরতে পারে তা অনেক তাবড় তাবড় বিশেষজ্ঞ কল্পনা করতে পারেননি। সে সময় কেউ কেউ স্ট্যাটাস দিল পরপর 3 রাত, পরপর 3 মহাতারকার বিদায়। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় এটাও লিখতে শুরু করে দিয়েছিল যে এই বছরটা নাকি নীল সাদাদের জন্য শুভ নয়। কিন্তু এই ডামাডোলের মধ্যেও মেসি ভক্তদের বিশ্বাস ছিল তাদের ভগবানের ওপর। আর ভগবান ভক্তদের সেই ডাক শুনতে সময় নিলেন মোটে 12 মিনিট। ইজিপ্টের বক্স লক্ষ্য করে সতীর্থদের জন্য বল ওড়ালেন মেসি, আর সেই বলে মাথা ছুঁয়ে ইজিপ্টের কফিনে প্রথম পেরেকটা পুঁতে দিলেন ক্রিস্টিয়ান রোমেরো। দ্বিতীয় পেরেকটা মেসি পুঁতলেন নিজের হাত, থুড়ি, বাঁ পা দিয়ে। 84 মিনিটের মাথায় মেসির নিখুঁত একটা ভলি বুলেটের মতো আছড়ে পড়ল ইজিপ্টের গোলে। খেলার ফলাফল 2-2। ততক্ষণে গ্যালারি জুড়ে গর্জন শুরু হয়ে গেছে। বাজি ফাটতে শুরু করে দিয়েছে এদিক ওদিক। তাহলে কি এবার ম্যাচ এক্সট্রা টাইমের দিকে গড়াবে? ইজিপ্টও গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক্সট্রা টাইম অবধি টেনে নিয়ে যাবে? না, ঘুঘুরা এক আধবার ধান খেতে পারে, কিন্তু বারে বারে কি আর ঘুঘুদের ধান খেতে দেওয়া যায়? তাই বিশ্ব চ্যাম্পিয়নরা খেলায় ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়নের মতো রোয়াব নিয়েই। খেলার বয়স তখন 90 মিনিট পেরিয়ে অ্যাডেড টাইমের 3 মিনিট চলছে। লাউতারো মার্টিনেজের ক্রসে মাথা ছোঁয়ালেন এনজো ফার্নান্ডেজ। ব্যাস, ইজিপ্টের কফিনে তৃতীয় পেরেকটা বসে গেল ওখানেই। ওই বল জালে জড়াতেই ফেটে পড়ল গোটা আটলান্টা স্টেডিয়াম। বুয়েনাস আইরেস থেকে ভারতবর্ষ, বিভিন্ন ক্লাব ঘর থেকে রাস্তায় নেমে এলেন আর্জেন্টিনীয় সমর্থকরা। শেষ বাঁশি বাজতে সময় নিল আরো কয়েকটা মিনিট। মেসিরা ততক্ষণ অবধি সেলিব্রেশন করার জন্য অপেক্ষা করলেও ভারতবর্ষের বিভিন্ন পাড়ায় ততক্ষণে বাজির ধোঁয়ায় ঢেকে গেছে চারপাশ। শেষ বাঁশি বাজতেই ইমোশনাল হয়ে কেঁদে ফেললেন মেসি, কারণ তিনি জানেন এই ম্যাচ যদি আর্জেন্টিনা হারতো তাহলে নিন্দুক আর সমালোচকরা তৈরি ছিল কটূক্তির চাবুক নিয়ে। কিন্তু চাবুকের ভয় তো সার্কাসের সিংহরা পায়। জঙ্গলের রাজা কবেই বা চাবুকের তোয়াক্কা করেছে? হ্যাঁ, এক প্রকার রাজকীয় গর্জন করেই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলেন মেসিরা। আপাতত গোল্ডেন বুটের লড়াইতে শীর্ষস্থানে থাকা মানুষটার নাম লিওনেল মেসি। এবার দেখার পরবর্তী পর্যায়ে কি করেন মেসি। আপনাদের প্রেডিকশন কি বলছে? মেসি কি পারবেন পরপর 2 বার বিশ্বকাপ জিততে? কমেন্টে অবশ্যই জানান আমাদের। সকলে জমিয়ে বিশ্বকাপ দেখতে থাকুন, ভালো থাকুন।